লেবানন জুড়ে এখন শুধু ঘর ছাড়া মানুষের আহাজারি। ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলা আর এলাকা ছাড়ার কড়া নির্দেশে বাস্তুভিটা হারিয়ে পথে বসেছেন মিলিয়নের বেশি মানুষ। রাজধানী বৈরুতের রাস্তা থেকে শুরু করে মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান, মহাসড়ক সহ সবখানেই এখন অস্থায়ী তাঁবু, যা দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে। মঙ্গলবার জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, দেশটির অন্তত ৩২,০০০ মানুষ দেশান্তরী হতে বাধ্য হয়েছেন। এছাড়া অপরিকল্পিতভাবে শরণার্থী হিসেবে আশ্রিত ২০০,০০০ সিরিয়ানও নিজ দেশে ফেরত যেতে বাধ্য হয়েছেন। লেবাননে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। এর বাইরে প্রায় ২০০,০০০ সিরিয়ান লেবানন ছেড়ে পুনরায় নিজ দেশে ফিরে গেছেন। একই সঙ্গে প্রায় ৩২,০০০ লেবানিজ নাগরিকও নিরাপত্তার খোঁজে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। লেবাননের অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে তিল ধারণের জায়গা নেই। পরিসংখ্যান বলছে, দেশটিতে মোট বাস্তুচ্যুত মানুষের অর্ধেকের বেশি নারী ও শিশু। পর্যাপ্ত খাবার ও স্যানিটেশনের অভাবে মানবেতর জীবনযাপন কাটছে তাদের। বিশেষ করে শিশুরা চরম অপুষ্টি ও ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলছে, ক্যাম্পগুলোতে স্বাস্থ্য সংকট তীব্র আকার ধারণ করছে। গাদাগাদি করে থাকা এই আশ্রয়কেন্দ্রগুলোতে হাম, হেপাটাইটিস এ এবং ডায়রিয়ার মতো সংক্রামক ব্যাধির ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। বাস্তুচ্যুতদের ১/৩ শিশু, যারা অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। কেবল বাস্তুচ্যুতিই নয়, মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে লেবাননে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতের সংখ্যা ১,৪৬১ জন ছাড়িয়েছে, যার মধ্যে ১২৯ জনই শিশু। ইসরায়েলি বাহিনীর উচ্ছেদ আদেশের কারণে দেশটিতে অন্তত ৫১টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ৬টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। গেল এক সপ্তাহে দেশটিতে মৃত্যুর হার বেড়েছে ৫০% বেশি। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে হিজবুল্লাহ দমনে শুরু করা ইসরায়েলি সংঘাতে লেবাননের রাজধানী সহ পুরো দক্ষিণ পূর্বাঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে দেশটির ১৫% ভূখণ্ডই ইসরায়েলের উচ্ছেদ আদেশের আওতায় রয়েছে। বাস্তুচ্যুতির পরিমাণ দেশটির মোট জনসংখ্যার ২৫.৮%। অর্থাৎ ইসরায়েলি হামলার মুখে দেশটির প্রতি ৪ জনের ১ জন নাগরিক নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।